বিরতির পর ফিরে এলাম। বিজেপি প্রদেশ কার্যালয়ে আজকে সাংবাদিক বৈঠকের আয়োজন। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত প্রাক্তন বিধায়ক দিলীপ দাস থেকে শুরু করে বিজেপি কর্মী এবং তারই সঙ্গে আজকে বিভিন্ন বিষয় উঠে এসেছে এই বৈঠকের মধ্য দিয়ে। বিশেষ করে একাধিক কর্মসূচি রয়েছে সামনে, সেই কর্মসূচিগুলি আগাম ঘোষণা দিলেন প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি নেতৃত্ব, বিজেপি নেতা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম রাজ্য জুড়ে চলছে প্রতি ঘরে সুশাসন এবং তারই সঙ্গে বিকশিত ভারত সংকল্প যাত্রা, অন্যদিকে আরো বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে আগামী দিনে, যারই মধ্যে একটি অন্যতম বিশেষ যে কর্মসূচি তার মধ্যে বীরবাল দিবস অনুষ্ঠিত হবে আগামীকাল। এবং এই বীরবাল দিবস সম্পর্কে কি বক্তব্য উঠে এসেছে দিলীপ দাস প্রাক্তন বিধায়কের, শুনুন। সবাইকে নমস্কার। মোটামুটি যে আমাদের ঘটনা, কালকে যে অনুষ্ঠানটা আমরা পালন করব, আমাদের সেক্রেটারি সেটা ব্রিফলি তুলে ধরেছে। তো যে জিনিসটাকে আমরা বলছি বীর বাল দিবস, এটা দিল্লি থেকে যেভাবে এটাকে প্রনাউন্সিয়েশন করা হয় বা যা আছে, কিন্তু বীর বাল দিবস মানে হচ্ছে বীর বালক। আমরা জানি আমাদের রাষ্ট্রে একটা শিশু দিবস পালন করা হয়, সেটা আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর জন্মদিনকে স্মরণ করে 14 নভেম্বর পালন করা হয়, কারণ হচ্ছে উনি শিশুদের ভালোবাসতেন। তো আমরা আমাদের যে দীর্ঘ মুঘল শাসন এবং ব্রিটিশদের 190 বছরে আমাদের যে সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের ইতিহাস, সেটা স্বাধীনতার পরে সেই ইতিহাসের অনেকটাকেই সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমাদের ছেলেমেয়েরা এবং আমরা যে ইতিহাস পড়েছি, আমরা ব্রিটিশদের ইতিহাস পড়েছি, ব্রিটিশ সাম্রাজ্য পড়েছি, মুঘল সাম্রাজ্য, হুমায়ুন, বাবর, আকবর, এইসব ব্যাপারগুলো পড়েছি, কিন্তু আমরা কোনোদিন এই জিনিসটা জানিনি যে এইখানে এই যে দুই বীর বালক, দশম গুরু যেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং এর 4 ছেলে। বড় ছেলে হচ্ছে অজিত সিং, তার বয়স ছিল তখন 15 বছর। দ্বিতীয় ছেলে জুজার সিং, তার বয়স ছিল 13 বছর। তৃতীয় ছেলে হচ্ছে জরওয়ার সিং, তার বয়স 9 বছর। আর সব থেকে ছোট ছেলে, তার নাম হচ্ছে ফতেহ সিং। তো এই কাহিনীটা শুরু কোথায় আপনারা সবাই জানেন, যে ওই সময় যেটা 1699 বা 1704, এই যে সময়টায়, তখন কিন্তু শাসক ছিলেন তখন আওরঙ্গজেব। আওরঙ্গজেব তখন একটা জিনিস চালিয়েছিলেন, সেটাকে বলে দিনে মোহাম্মদ। দিনে মোহাম্মদ হচ্ছে জোর পূর্বক মুসলিম ধর্মান্তকরণ করা, এটাই ছিল। এবং তাদের ইচ্ছা ছিল এইভাবে ধর্মান্তকরণ করা হবে। অনেকবার যুদ্ধ হয়েছে, আমাদের গুরু গোবিন্দ সিং এর সাথে অনেকবার মুঘলরা যুদ্ধ করেছে, কিন্তু প্রত্যেকবারই পরাজিত হয়েছে। লাস্টে আপনারা সবাই জানেন যে আনন্দপুর সাহেব বলে একটা ওদের একটা গড় ছিল, একটা কেল্লা। প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনের যে কর্মসূচি আগামীকাল অনুষ্ঠিত হবে বীরবাল দিবস, এবং এই দিনের যে তাৎপর্য রয়েছে, তার যে ভাবনা চিন্তা রয়েছে জানিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, তারই সম্পর্কে আগাম ঘোষণা সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে তুলে ধরলেন প্রাক্তন বিজেপির বিধায়ক দিলীপ দাস। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।